এই মুহূর্তের সব থেকে বড় খবর, যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। প্রসঙ্গত বলি, কিছুদিন আগে হাইকোর্টের বেঞ্চে এসএসসি 2016 গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়। তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। তারপরে সুপ্রিম কোর্টও সেখানে কোনো রকম স্টে অর্ডার না দিয়ে এসএসসিকে বলে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের লিস্ট আগামী সোমবারের মধ্যে সুপ্রিম কোর্টে জমা করার নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশে 2016 এসএসসি গোটা প্যানেলটাই বাতিল হয়েছিল, কিন্তু যোগ্যরা কোর্টকে প্রশ্ন করে যোগ্য চাকরি প্রার্থীদের কেন আলাদা করা গেল না। এ প্রসঙ্গে আদালত জানায়, এর আগে 5 বার হলফনামা দিয়ে রাজ্যের কাছে জানতে চাওয়া হয় আদেও সঠিক নিয়মে নিয়োগ হয়েছে কি। আদালতের পর্যবেক্ষণ ছিল সঠিক উপায়ে নিয়োগ হলে একজন যোগ্য প্রার্থীও যেন বাদ না পড়ে। তারা বারবার যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করতে বলে। এসএসসি তখন কোনোরূপ কোনো প্রতিক্রিয়া জানায়নি। তারপর যখন সিবিআই তদন্ত শুরু হয়, সিবিআই তদন্ত করে আনুমানিক প্রায় 5000 অযোগ্য প্রার্থীর তালিকা উদ্ধার করে নাইসার দপ্তর থেকে। এসএসসি তখনও জানায়নি এই 5000 জনই অযোগ্য ছিল কিনা। তারপর এসএসসি আদালতে জানায় কোর্ট যদি নির্দেশ দেয় তাহলে তারা অযোগ্যদের বাদ দেবে। কোর্টের নজিরবিহীনভাবে চাকরি বাতিলের পর এসএসসি এখন বলছে তারা প্রায় 8000 জনের তালিকা তৈরি করেছে যারা অযোগ্য। এসএসসির এখনকার এই কার্যকলাপ নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। এখন দেখা যাক আগামী সোমবার এসএসসি আদালতে যোগ্য ও অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে পারে কিনা। আপনাদের এ প্রসঙ্গে যদি কোনো রকম মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।